আসসালামু আলাইকুম। গতকালকে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম হাউস ড্রাইভার আমেল মঞ্জিল, আমেল খাদ্দামা, আমেল তাব্বাক, আমেল মাজরা যারা ডোমেস্টিক পেশার কর্মীরা আছেন আপনাদের কফিল আপনাদেরকে 2-3 বছর আগে হরফ দিয়ে দিয়েছেন। আপনারা এখন চাইলে কাফালা হতে পারবেন। এই নিউজটি করার পর অনেকেই আমাদের কাছে যদি কিন্তুর অপশন রেখেছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z জানিয়ে দিব আপনারা কোন উপায়ের মাধ্যমে আপনারা বর্তমানে হরফ কাটিয়ে কাফালা হতে পারবেন এবং আপনাদের সামনে কি কি শর্ত দেওয়া আছে। যারা আমেল আইডি পেশার লোক আছে তারা কিন্তু সামনে হরফ কাটিয়ে কাফালা হয়ে গেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভিন্ন বিষয়, এবং যারা এখন বর্তমানে ডোমেস্টিক কর্মীরা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়। আমেল আইডি যারা আমেল আইডি বিষয়ে আছি আমাদের সিস্টেমটা কিন্তু অনেকটাই সহজ, কিন্তু যারা বর্তমানে ডোমেস্টিক ওয়ার্কার বিষয়ে আছেন, হাউস ড্রাইভার, আমেল মাজরা, আমেল তাব্বাক, হাদ্দামা, তাদের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম আছে এবং অনেকেই আমাদের কাছে যদি কিন্তু অপশন রেখেছেন। যদি কিন্তু বলতে অনেকে বলেছেন যে ভাই এটা তো এখনও অফিসিয়ালভাবে সৌদি সরকারের কাছ থেকে কোনো প্রকার ঘোষণা আসেনি। আবার অনেকেই জানিয়েছেন যে ভাই ইমুক ভাই তো আমাদেরকে জানিয়েছেন যে এটা নাকি ওয়াস্তার মাধ্যমে করতে হয়, এটা নাকি করা যায় না, এটা নাকি এখনও ঘোষণা আসেনি। আজকের এই ভিডিওটি দেখলে আপনারা A to Z সমস্ত কিছু বুঝতে পারবেন। এটা কেন সরকারিভাবে ঘোষণা করেনি বা এখনও কেন অফিসিয়ালভাবে কোনো প্রকার ঘোষণা আসেনি, এই বিষয়টি আপনাদেরকে জানতে হলে আপনাদেরকে কিছুটা পিছনে নিয়ে যেতে হবে। গত 8 থেকে 9 মাস আগে সৌদি সরকার কিন্তু ঘোষণা ছাড়াই আরও একটি সুযোগ দিয়েছিলেন। যারা আগে রুকসাতুল আমেল খরচ নিয়ে আইছিলেন তাদেরকে কিন্তু আমরা জানিয়ে দিয়েছিলাম যে আপনারা তলব দিয়ে দেখেন আপনাদের তলবটি যাচ্ছে কিনা। রুকসাতুল আমেল খরচ নেহায়া ওইটি হচ্ছে যাদের কফিল 2 বছরের ইকামা করে এক্সিট লাগিয়ে অল্প টাকার ভিতরে 2 বছরের ইকামা করে, আর 2 বছরের ইকামা যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে তার এখানে কিন্তু রুকসাতুল আমেল খোঁজ নেয়াই লেগে যায়, অর্থাৎ ফাইনাল এক্সিট চলে আসে। সেই ব্যক্তি কিন্তু আর অন্য জায়গায় কাফালা হতে পারতেন না। গত 8 থেকে 9 মাস আগে কিন্তু আমরা একটি নিউজের মাধ্যমে আপনাদেরকে শিওর করেছিলাম যে যারা রুকসাতুল আমেল খরচ নেহাইর কর্মীরা আছেন আপনারা তলব দিয়ে দেখেন আপনাদের কিন্তু 90% প্রবাসীর কাফালা হচ্ছে। তখন কিন্তু অনেক প্রবাসীরাই তলব পাঠিয়ে নতুন করে আবার কাফালা হয়ে গেছে। এটাও কিন্তু সৌদি সরকার ঘোষণা করেননি। আমরা কিন্তু আপনাদেরকে শিওর করেছিলাম যে আপনারা কাফালা হতে পারবেন এইভাবে। এবং দ্বিতীয় আরও একটি ঘটনা দেখেন, যখন সৌদি আরবে নতুন নতুন কিওয়া আসছিল, কিওয়া আসার আগে কিন্তু আমরা আমাদের ইকামার মেয়াদ থাকলে আমরা আমাদের কুফিলের অনুমতি ছাড়া কিন্তু কাফালা হতে পারতাম না। কিন্তু যখনই সৌদি আরবে নতুন নতুন কিওয়া আসে আর আমাদের কোম্পানি আমাদের সাথে কোনো প্রকার কন্ট্যাক্ট করেনি, কন্ট্যাক্ট না করার কারণে কিন্তু অনেক কর্মীরা ইকামার মেয়াদ থাকা অবস্থায় কাফালা হয়ে গেছেন। এটাও কিন্তু এখনও পর্যন্ত সৌদি সরকার আমাদেরকে অফিসিয়ালভাবে ঘোষণা করে জানায়নি যে যদি আপনার কন্ট্যাক্ট না থাকে, আপনার ইকামার মেয়াদ থাকে, তাহলে আপনি কুফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন। ওইটা কিন্তু প্রথম যখন কিওয়া আসছিল কন্ট্যাক্ট না করলে ইকামার মেয়াদ থাকলেও কিন্তু কর্মীরা কুফিলের অনুমতি ছাড়া অন্য জায়গায় কাফালা হয়ে যেতে পারতেন এবং অনেকে কিন্তু হয়েও গেছেন। এখনও কিন্তু আপনার কিওয়ার মধ্যে যদি কন্ট্যাক্ট না থাকে আপনার কোম্পানির সাথে আর আপনার ইকামার মেয়াদ থাকে, তাহলে কিন্তু আপনি অন্য জায়গায় কাফালা হতে পারবেন আপনার কুফিলের অনুমতি ছাড়া। এই নিয়মটা কিন্তু এখনও পর্যন্ত সৌদি সরকার ঘোষণা করেনি। এই জন্যই আমরা আপনাদেরকে বলবো, দেখেন কিছু কিছু সিস্টেম সৌদি সরকার ঘোষণা করেনি, তো তারা গোপনে আমাদেরকে এই সুযোগগুলা দিয়ে দিচ্ছে। এখন অনেকেই প্রশ্ন করছেন যে ভাই এই সুযোগটি কতদিন পর্যন্ত থাকবে? যারা হাউস ড্রাইভার, আমেল মঞ্জিল, আমেল তাব্বাক, আমেল খাদ্দামা বা ডোমেস্টিক ওয়ার্কার বিষয়ে যারা আছেন, আপনাদের পূর্বে হরফ ছিল, আপনারা কতদিন পর্যন্ত এই কাফালা হওয়ার সুযোগটি পাবেন? যেহেতু এটি এখন পর্যন্ত সৌদি সরকার অফিসিয়ালভাবে কোনো প্রকার ঘোষণা করেনি, সেক্ষেত্রে এটা নির্দিষ্ট কোনো টাইম বা নির্দিষ্ট কোনো সময় বা নির্দিষ্ট কতদিন সময় থাকতে পারে এটা সম্পর্কে কোনো প্রকার ধারণা আমাদের কাছে নেই। এখন সুযোগ আছে, এখন চাইলে আপনারা হরফটি কাটিয়ে কাফালা হতে পারবেন। তবে এই সিস্টেমটি কবে বন্ধ হয়ে যাবে এটা কিন্তু আমরা বলতে পারিনি। সৌদি সরকার আগে যারা আমেল আইডি বিষয়ে আছেন তাদেরকে কিন্তু একটি টাইম বলে দিয়েছেন যে 60 দিনের ভিতরে আপনারা কাফালা হতে পারতেন। কিন্তু এখন যেহেতু তারা অফিসিয়ালভাবে কোনো প্রকার ঘোষণা করেনি, তাই এটার কোনো নির্দিষ্ট টাইমও নাই। যে কোনো মুহূর্তে যে কোনো সময় এটি বন্ধ হয়ে যেতে পারে। তো ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দিব আপনারা কোন কোন শর্তগুলো মানলে কাফালা হতে পারবেন। তার আগে আরেকটি বিষয় আপনাদেরকে শিওর করে নিচ্ছে, আপনারা কিন্তু যার তার সাথে লেনদেন করবেন না। সৌদি আরবে এরকম বেশ কয়েকটি মক্তব আছে যারা বিশ্বস্ত মক্তব, আপনারা ওইখান থেকে কাজগুলো করবেন। যদি আপনার কাজগুলো কোনো কারণে নাও হয়, আপনি যেন তাদের কাছ থেকে আপনার টাকাটি
ফেরত আনতে পারেন। এরকম বেশ কিছু বিশ্বস্ত মক্তব কিন্তু সৌদি আরবে আসে বা খেদামাতের অফিসগুলো আছে, ওইগুলোর মাধ্যমে আপনারা কাজগুলো করাতে পারবেন। আপনারা কোনো ব্যক্তি বা কোনো সৌদির সাথে সরাসরি কোনো প্রকার লেনদেন করবেন না। এখন কথা হচ্ছে কি কি শর্ত আপনাদেরকে মানতে হবে। আমরা যারা আমেল আইডি পেশার লোক আছে, আমরা কিন্তু শুধুমাত্র একটা সৌদি ম্যানেজ করে তলব দিলেই আমাদের কাফেলাটি হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা যারা ডোমেস্টিক ওয়ার্কার, হাউস ড্রাইভার, আমেল মঞ্জিল, আমেল তাব্বাক, আমেল খাদ্দামা, আপনারা কাফেলা হলে কিন্তু আপনাদেরকে বেশ কিছু নিয়ম মানতে হবে। নিয়মের মধ্যে হচ্ছে আপনি যে সৌদির কাছে কাফেলা হবেন সে কি আপনাকে কাফেলা করতে সক্ষম কিনা বা তার কি ক্ষমতা আছে কিনা আপনাকে কাফেলা করার মতো। যারা ডোমেস্টিক কফিলরা আছে তারা কিন্তু একাধিক কর্মী কাফেলা করাতে পারে না, তাদের কিন্তু একটা কোটা সিস্টেম আছে। যদি আপনার কফিল অন্য জায়গায় কাজ করে আর তার বেতন যদি 4,000 রিয়াল হয়, তাহলে সে একটি মাত্র ডোমেস্টিক ভিসার কর্মী কাফেলা করতে পারবেন। যদি তার বেতন 4,000 রিয়াল হয় আর সে একটি জায়গায় অলরেডি কাজ করতেছেন, তার এখানে একজন কর্মী আছে, তাহলে কিন্তু সে আপনাকে কাফেলা করাতে পারবে না। যদি তার কাছে কোনো প্রকার লোক না থাকে আর তার বেতন 4,000 রিয়াল হয়, তাহলে সে আপনাকে কাফেলা করাতে পারবে। তার বেতন 4,000 রিয়াল, সে একটি জায়গায় কাজ করতেছেন, তার কাছে অলরেডি একজন কর্মী আছে ডোমেস্টিক ভিসার, সে আপনাকে কাফেলা করাতে পারবে না। যদি তার বেতন 7,000-এর বেশি হয়ে থাকে, তাহলে সে চাইলে তার এখানে একজন লোক আছে, সে আপনাকে কাফেলা করাতে পারবে। এবং ডোমেস্টিক ভিসার মধ্যে কিন্তু কিছু কোটা আছে, সে শুধুমাত্র এক দেশি লোক কাফেলা করতে পারবে না। বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান, নেপালি, শ্রীলঙ্কা এগুলো মিলিয়ে কিন্তু তাকে কাফেলা করতে হবে। এই কোটাগুলি বেঁধে যদি আপনার কফিল আপনাকে কাফেলা করাতে পারে, তাহলে কিন্তু আপনাকে কাফেলা করাতে পারবে। এখন কথা হচ্ছে, অনেকে প্রশ্ন করেছে যে ভাই কফিলের কি অনুমতি লাগবে? যেহেতু আপনার পূর্বের কফিল আপনাকে হরফ দিয়ে দিয়েছে, এতে আপনার নাম আপনার পূর্বের কফিলের কাছে নাই, আপনি তার এখান থেকে সরাসরি ডিলেট হয়ে গেছেন, আপনার বর্তমানে কোনো প্রকার কফিলই নাই। যেহেতু আপনার কোনো প্রকার কফিল নাই, সেক্ষেত্রে আপনার কফিলের অনুমতি তো কোনো প্রশ্নই আসে না। যারা শুধুমাত্র ডোমেস্টিক ওয়ার্কাররা আছেন, আপনাদের এখানে হরফ আছে, আপনারা চাইলে কিন্তু এই সুযোগটি কাজে লাগাতে পারবেন। তো ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের ফেস এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।